ঢাকা কি আবারও অশান্ত হয়ে উঠল? রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে ইনকিলাব মঞ্চের অবস্থান এবং পরবর্তী সংঘর্ষে উত্তাল হয়ে ওঠে রাজপথ। শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এখন জনমনে নানা প্রশ্নের জন্ম দিচ্ছে। বিশেষ করে দেশ যখন একটি ঐতিহাসিক নির্বাচনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, তখন এমন সংঘর্ষকে নির্বাচন বানচালের ইঙ্গিতও বলা হচ্ছে। শুক্রবার ইনকিলাব মঞ্চের সদস্যরা যমুনার নিরাপত্তা বেষ্টনী ভাঙার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়। আন্দোলনে আহত হয় ইনকিলাব মঞ্চের সদস্য সহ অনেকে। তবে সরকার ও ঢাকা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ স্পষ্টভাবে জানিয়েছে সেখানে কোনো আগ্নেয়াস্ত্র বা গুলি ব্যবহার করা হয়নি। প্রধান উপদেষ্টার দাপ্তরিক ফেসবুক পেজে জানানো হয়, সরকার স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করছে যে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারে সরকার বদ্ধপরিকর। জাতিসংঘের অধীনে তদন্ত পরিচালনায় আইনগত দিক সরকার গভীরভাবে পর্যালোচনা করছে এবং এ বিষয়ে আগামী রোববার ৮ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে জাতিসংঘের সংশ্লিষ্ট সংস্থার নিকট আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হবে। অন্যদিকে বিভিন্ন মাধ্যমে বিক্ষোভকারীদের ওপর মাত্রাতিরিক্ত বল প্রয়োগের যে অভিযোগ উত্থাপিত হয়েছে তা সঠিক নয়। কিন্তু প্রশ্ন হলো, নির্বাচন যখন দরজায় কড়া নাড়ছে তখন কেনই অস্থিরতা? হাদীর বিচার পাওয়ার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতার অভিযোগ তুলে আন্দোলনকারীরা নির্বাচনের আগে রাজনৈতিক স্পেস দখলের ক্ষেত্রে চেষ্টা সব সময়ই থাকে। একই সাথে আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের উপস্থিতিতে এই ধরনের বিক্ষোভ সরকারের ওপর চাপ সৃষ্টির একটি কৌশল হিসেবেও দেখছে অনেকে। তবে প্রধান উপদেষ্টার দাপ্তরিক ফেসবুক পেজে আরও বলা হয়, সরকার দেশের সকল নাগরিকের প্রতি একটি উৎসবমুখর শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে সর্বোচ্চ দায়িত্বশীলতা ও সহযোগিতার আহ্বান জানাচ্ছে। আসন্ন নির্বাচন রাষ্ট্রের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি ঐতিহাসিক মাইলফলক। দীর্ঘ সংগ্রাম, আত্মত্যাগ ও রক্তক্ষয়ের বিনিময়ে অর্জিত এই নির্বাচনী সুযোগ জাতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখন কেন বেশি আর অন্ধকার লাগে আল্লাহ এই রে, আমার তো ভয় লাগতেছে ভাই। তারপর গেছে